তোমার বাগানে যে পুইরাটা হয়েছে তুমি কি আমাদের স্কুলে দেবে একদিন? শুনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়ির মালকিন। এবারে এখানে স্নান করব, মানে যতটুকু সময় কোনো বিষয়ে ওরকম মাতব্বরি দেখায় না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বড়দি গ্রামের বাড়ি থেকে সুন্দর তালের পিঠে করে পাঠিয়েছে। এটাকে আমরা পোড়া পিঠেও বলি। ভীষণ টেস্টি হয় খেতে, ভীষণই ভালো লাগে। তো আমাদের তো ওরকম বাড়িতে বানানো হয় না, যাই হোক প্রতি বছর বড়দি দিয়ে গেলে ওটাই আমাদের খাওয়া হয়। তো এই বছরও বড়দি দিয়ে গেছে, তো আমি ভাবছি যে একটু কেটে নেই ছোটো ছোটো করে, দিয়ে আমার কাঁথিতেও নিয়ে যাব। বড়দি এমনি বলেছিল যদি তোমাদের একটু বেড়ে যায় তাহলে ওখানে মাসিমা মেসোমশাইকে দেবে, ওরা খাবে, খেতে ভালোবাসে। আর তো ওই জন্য আমি একটু টিফিন বক্সে নিয়ে নিলাম, একটু স্কুলেও নিয়ে যাব, আমার স্কুলের ম্যাডামদেরকেও খাওয়াবো। তো খেয়ে মানে এগুলো নিয়ে দেখো স্নানটা না করে কোনো রকম শাড়ি টাড়ি পরে চলে গেছি, কারণ আবার ড্রেস পরবো, আবার একটা ড্রেস ওখানে গিয়ে থেকে যায়, এই সব হয়। তো ওই জন্য একদম রেডি হয়ে চলে গেছি, ওখানে গিয়ে আবার ভালো করে স্নান টান করে ফ্রেশ হবো। তো সকাল থেকে চলে এসেছি এখানে স্কুল যাওয়ার আগে, স্কুলের পরে আসি, আজকে স্কুল যাওয়ার আগে আসার কারণ হলো এই মানুষটা অনেক দিন পর এসছে পিসিমণি। এখন আশা কমিয়ে দিয়েছো কিন্তু? আসতে পারি না, অনেক ব্যস্ততা, অনেক অসুবিধা, ঝামেলায় জড়িয়ে পড়েছি, আসতে পারি না। আচ্ছা ভাই বোনকে কিন্তু কিছুটা একই লাগছে পাশাপাশি, বাপি মুখটা দেখি, কিছুটা একই লাগছে নাকি বলো ভাই বোনকে? বাবা সব ফর্সা ফর্সা ভাই বোন। আমি ঘরের মধ্যে কালো না তুমি কালো? হ্যাঁ, আর দেখতে বাজে, দেখতে বাজে আর কালো। আমার পিছনে কি আমার ঘরের মধ্যে দেখতে বাজে আর কালো? আমার কি অবস্থা, আমি স্নানটা না করে কোনো রকমে বেরিয়ে চলে এসেছি। এবারে এখানে স্নান করব, মানে যতটুকু সময় এখানে থাকা যায়। পিসিমণি এসছে, কতদিন পর দেখা, অনেক দিন পর দেখা। আবার অনেকদিন আমাদের ওই আড্ডাটা হয়নি না, সারা রাত জেগে, রাতে আড্ডাটা হয়নি, সারা রাত জেগে আড্ডাটা অনেকদিন আমাদের বন্ধ। কেমন হয়েছে বলো? বড়দি করে পাঠিয়েছে, সুন্দর হয়েছে বলো? আমার বড় যা করে পাঠিয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। বড় যা কাকিমা মানে বাড়ির সবাই মিলেই পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। বাড়িতে পিসিমণি আছে তো একটুও যেতে ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, স্কুল তো আমাকে যেতেই হবে। এই যে স্নান টান করে নিয়েছি, মা পিসিমণি এখন যাবে বাজারে, ওই যে দুজনের যেই অভ্যেসটা আছে যেতেই হবে, বাজারে ঘুরতেই হবে। এবারে স্কুলের পর বাড়ি এসেছি, এখন 4:30 বাজে, আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর বাড়িতে ঢুকতে ইচ্ছে করছিল না। এই বাইরে বসি, আর ওখানে শাশুড়ি মাও ছিল, জেঠিমাও ছিল, দুজনের সঙ্গে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আর গাছে কত ফুল ফুটেছে ওইগুলোই দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম যে একটু যাই, মাঠের দিকটা যাই। বিকেলবেলাগুলো একা তো একদমই ভালো লাগে না, কেউ একটু যদি থাকতো সুন্দর জমিয়ে গল্প আড্ডা হতো। যাই হোক তোমাদের সঙ্গেই গল্প আড্ডা দিই। আর এই যে দেখো জুতো পরা ছিল, খুলে দিয়ে ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঘাসের উপর দিয়ে হাঁটতে ভীষণই ভালো লাগছিল। মানে মা বলছে তুমি খালি পায়ে যাচ্ছ, কি আছে পোকামাকড়? বললাম সে থাকুক, একটু হাঁটি, সারাদিন জুতো জুতো জুতো, একটু খালি পায়ে হাঁটতেও ভালো লাগে। আর এত হাওয়া। আর এই যে দেখো এই যে রথের মেলা থেকে গাছটা এনেছিলাম ওটা তো লাগিয়ে দিয়েছি, আর বৃষ্টি হচ্ছে বলে আলাদা করে জলও দিতে হয়নি। আর এদিকে আমাদের পেয়ারা গাছ ওখানে একটা বেশ দেখছি বড় হয়েছে, ছোটই ছিল, মা ওটাকে আবার নতুন করে লাঠিয়াটি দিয়ে যত্ন নিয়ে বড় করেছে। সকালবেলা থেকে এত হেকটিক শিডিউল, এত চাপ, তারপরে এসে ঠান্ডা হাওয়াটা একটু মাইন্ডটাকে আমি ফ্রেশ করছি, একটু বসছি, তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু সরাসরি কথা বলবো। স্কুল থেকে এই এলাম, বিকেলবেলা থেকেই ব্লগটা ভালো করে শুরু করছি। সকালবেলা তো এমনি একটু অতটা সময় পাইনি, তো চলো দেখতে থাকো বিকেলবেলা থেকে কি কি করি না করি। আর কালকে একটু বসি, একটু ভালো লাগছে, ভীষণ হাওয়াতে বসতে খুবই ভালো লাগছে।
কালকের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর আমারও খুব ভালো লাগে তোমরা যখন সব রকম কমেন্ট করে, ভালো খারাপ তোমাদের কতটা কি এক্সপেকটেশন আমার কাছ থেকে সব কিছু যখন বলো, আমার ভীষণই ভালো লাগে। স্কুল থেকে এসে যখন দেখি ওখানে মারা সব বসে, জেঠিমা এসছে গল্প করছে, তো আমি ভাবলাম আমিও একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আর চারিদিকটা ঘুরতে ঘুরতে দেখো আমি এসে বসে গেছি কোথায়, বেশ ভালো লাগছে সবুজে বসতে। এখন বাজে 4:30 বেজে গেছে, তো এই সময় হাওয়াও দিচ্ছে মেঘলা, বাট বৃষ্টি হওয়ার কোনো বৃষ্টিই হচ্ছে না। তো যাই হোক, কালকে ভিডিওটার কথাই বলি, তোমরা খুব ভালোবাসা দিয়েছো। তো আমার একজন বোন আশা লিখেছে যে দিদি আরও একটু ভালো হতো দাদাভাইকে নিয়ে কিছু ভিডিও, ওকে যে ওইটুকু ভিডিওতে পেয়েছি ওটাই আমার অনেক ভাগ্য ভালো। মানে কি বলবো, ওইটার জন্য আমি ওইটুকু পাওয়ার জন্য আমাকে কতক্ষণ ওয়েট করতে হয়েছে বলো তো। পুরো ভিডিওতে তোমরা দেখেছো কতক্ষণ ওয়েট করতে হয়েছে। মানে ওকে যে খুব বেশি পাবো মানে একটা ভিডিওতে ওরকম সাধারণত হয় না। আর যদিও ঠিক ছিল, রিয়াকশানগুলো ঠিক আছে, যেই দেখে নিয়েছে ওখানে ক্যামেরা চলছে ওখানে ওর রিয়াকশান পুরো স্টপ হয়ে গেছে। চলো এবারে রুমের দিকে যাই। আর আরেকটা কথা মনে পড়লো, ঠিক আমি মোটামুটি তোমাদের সবারই কমেন্ট পড়ি, বাট কিছু কিছু সময় হয় রিপ্লাই করা হয় না, চেষ্টা করি সবারই রিপ্লাই করার। আর যারা আমাকে সত্যি ভালোবাসো, আমার ব্লগ দেখো, জানো যে আমি প্রচুর ব্যস্ত থাকি। মানে একটু যে বসে মোবাইল ঘাঁটবো, একটা হয় না বসে বসে মোবাইল ফেসবুকের ভিডিওগুলো দেখবো আমার খুব ভালো লাগে দেখতে, বাট ওরকম হয় না, মানে সময়ই আমি পাই না এরকম ব্যাপার। তো তার মাঝেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আমাকে কমেন্ট করেছে যে ভাইরাল পলা পরে কারোর কোনো ক্ষতি হয়নি, কারোর ওরকম কিছু হয় না। তো আমি তো নিজেই বলেছি যে আমি নিজেও ওই ভাইরাল পলা পরে আছি, আমারও কিছুই হয়নি। যাদের স্কিনের প্রবলেম আছে, স্কিন অ্যালার্জি আছে, তাদেরকে একটু দূরে থাকতে বলেছি। কেন বলো তো, মানে দুষ্টু মামের তো ওটাই দেখলাম, দুষ্টু মামের একটু স্কিনের প্রবলেমও আছে, আর ওইটা পরে নিতে আরও হয়ে গেল। এছাড়া আরও আমার 2-3-4 কমেন্টও এসেছে দিদি আমারও হয়েছে ওই ভাইরাল পরা পরে, তবে ওটা মানে স্কিন অ্যালার্জি আছে বলেই, কারণ ওর ওপরে ল্যামিনেশন করা আছে না। এমনি অরিজিনাল পলার ব্যাপারটা আলাদা, ওর উপরে যেহেতু ল্যামিনেশন করা আছে ওটা অনেককে নাও সহ্য। তো যাই হোক, এখন যাই একটু বাড়ির দিকে। বেশ বিকেলবেলাটা ভালো লাগলো, সারাদিন পরেছে, আর রোদটা নেই বলে। আর ওদিকে যাই। বলো, তোমাকে একটা কথা বলতে এসেছি। তোমার বাগানে যে পুইরাটা হয়েছে, তুমি কি আমাদের স্কুলে দেবে একদিন? নিয়ে যাবে বলছিলে তো, নিয়ে গেলে না? নিয়ে যাবে। হ্যাঁ, মার ওগুলো তো অত সমস্যা নেই, বাচ্চারা খাবে বললে দেবে। তাও এই বাড়ির মালকিন তো, আমাকে তো একটু পারমিশন নিতে হবে। নিয়ে যাও। মাল পুইরা আমাদের এই যে পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির মালকিন। কি বলো? না আমি মালকিন সেটা নিয়ে না, সে বলছে এমনি। কি বলবে খুঁজে পাচ্ছে না, মালকিন লজ্জা পেয়ে যাচ্ছে। না লজ্জা না, কি বলছি বন্ধু, আমি নিয়ে গেলেও অসুবিধা নেই, সে তবুও জিজ্ঞেস করতে হয় একটা, সে জিজ্ঞেস করলো, এটাও ভালো, এটা খারাপ না, এটা ভালো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাড়ির দিকে যেতে ইচ্ছে করছে না। যাই হোক, মাকে এমনি বলেছিলাম যে ওই পুজোটাগুলো নিয়ে যাব স্কুলে, আমাদের অনেকটাই হয়েছে। তো মা কোনোদিনই না বলবে আমি জানি, তাও এমনি একটু জিজ্ঞেস করলাম, আর জিজ্ঞেস করাটাও উচিত। সত্যি বলতে আমি আমার বাড়িতে মানে আমি তো জানো আমার কোনো যাটা কেউ নেই, আমি একাই, কিন্তু ওরকমভাবে বাড়িতে কোনোদিনও কোনো বিষয়ে ওরকম মাতব্বরি দেখাই না, এটা ওটা ওটা, আর আমার ভালোও লাগে না। তো সব কিছুটাই কিন্তু আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেই করি। আর তোমরা তো দেখেছো, মানে উনি যথেষ্ট ভালো মানুষ, ভিডিওতেও দেখো কোনো কিছুতে বাধা দেওয়া কোনো কিছুই করে না। আর যেটা আমার মা সবসময় আমাকে বলতো যে বিয়ের পরে গিয়ে কোনোদিন সব কিছুতে বেশি মাতব্বরি ওরকম কিছুই করবি না, সব জায়গায় নিজের শাশুড়ি মাকে প্রাধান্য দিবি, যেহেতু ওই সংসারটায় উনি এতদিন আছেন, এতদিন সংসারটাকে চালিয়ে রেখেছেন, তো সেখানে গিয়ে অবশ্যই ওনার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবি। তো ওরকমভাবেও আমি চলার চেষ্টা করি। সত্যি বলতে আমি আমার বাড়িতে মানে আমি তো জানো আমার কোনো যাটা কেউ নেই, আমি একাই, কিন্তু ওরকমভাবে বাড়িতে কোনোদিনও কোনো বিষয়ে ওরকম মাতব্বরি দেখাই না, এটা ওটা ওটা, আর আমার ভালোও লাগে না। তো সব কিছুটাই কিন্তু আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেই করি। আর তোমরা তো দেখেছো, মানে উনি যথেষ্ট ভালো মানুষ, ভিডিওতেও দেখো কোনো কিছুতে বাধা দেওয়া কোনো কিছুই করে না।
আর যেটা আমার মা সবসময় আমাকে বলতো যে বিয়ের পরে গিয়ে কোনোদিন সব কিছুতে বেশি মাতব্বরি ওরকম কিছুই করবি না, সব জায়গায় নিজের শাশুড়ি মাকে প্রাধান্য দিবি, যেহেতু ওই সংসারটায় উনি এতদিন আছেন, এতদিন সংসারটাকে চালিয়ে রেখেছেন, তো সেখানে গিয়ে অবশ্যই ওনার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবি। তো ওরকমভাবেও আমি চলার চেষ্টা করি। এবারে যাই, একটু সময় রেস্ট নেব। আমার রেস্ট নেওয়া মানে স্কুল থেকে এসে মৌমিতাকে ফোনটা লাগিয়ে দিই, নাহলে জয়শ্রীকে ফোনটা লাগিয়ে দিই স্কুল থেকে এসে, এটাই হলো আমার রেস্ট নেওয়া। এখন সন্ধেবেলা বড়দি এসছে, তো কি খেতে দেবো ভাবছিলাম, অনেক কিছুই ছিল, বাট বৃহস্পতিবার নিরামিষ, ডিম টিমও তো খায় না, তো ওই জন্য ভাবলাম এই কাঁঠালের বীজগুলো ছিল এগুলোকে ভেজে দিই, এগুলো ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তারপরে ওই মাখনা ছিল ওটাকেও ভাজলাম, বাট বেশি ভালো করতে গিয়ে দেখো পুড়েই ফেলেছি, মানে ওদিকে গিয়ে গল্পে লেগে গেছি, আর এখানে যেটা হয়েছিল মনে নেই। আর আজকে রাতে হবে রুটি আর তড়কা, ওই নিরামিষ ডাল মিক্সড ডালটা আমি কিনে এনেছিলাম, তো ওটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল তো প্রচুর আমি ধুয়ে একদম ওই সাদা যে জলটা ওটা বেরিয়ে গেলে তারপর ওটাকে আমি সেদ্ধ করতে দিই, কারণ কত রকমের কী যে আছে। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে এই তড়কা ডিম টিম দিয়ে করলে তো অবশ্যই ভালো লাগে, বাট আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, ওই আদা জিরে বাটা বা জিরে আর টমেটো দিয়েই করব। তো ভালো করে পরিষ্কার করে আমার একদম ধোয়া হয়ে গেছে, দেখো একদম ফ্রেশ। এবারে একটু এতে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে নেব, সিটি দিয়ে দেব। বৃহস্পতিবার হলে সত্যি আমার তো নিরামিষে ভাত একদমই ভালো লাগে না, এই রুটি ঠিক আছে। তো মাকে বলছিলাম, মা ওদিকে রুটি বেলছে, রুটিটা করছে, আর আমি এদিকে ডালটা মানে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এমনিতে বৃহস্পতিবার আমাদের বাড়িতে সোমবার বৃহস্পতিবার দুদিন নিরামিষ হয়। আর তোমরা কারা কারা কোন বার নিরামিষ খাও অবশ্যই জানিও। জানো আমার পিসিমণির কথা বলি, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 4টে বার নিরামিষ খাই। আমরা বলি যে তুমি কি এরপরে ওই রবিবার বুধবারটাকেও কেন বাদ দিয়েছো, আর শুক্রবারটাও ধরে নাও, এরকম করে বলি। আসলে যার যেখানে মন চাই। আমার ছোটো পিসিমণির কথা বলছি। এদিকে আমার রান্না প্রায় হয়েই এসছে, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। কি দিয়েছি দেখো, তেলে দিয়েছি গোটা জিরে, লঙ্কা, আদা, টমেটো, ব্যাস এটাই দিয়েছি। এরপরে ওই সেদ্ধ করা ডালটা দিয়ে দেব, সুন্দর করে একটু জল দিয়ে নাড়িয়ে চড়িয়ে নেব, হয়ে যাবে আজকে আমার এই রকমভাবেই নিরামিষ তড়কা। আর আলুটা দিয়েছি ডালে সেদ্ধ করে নিলাম, যদি কেউ পরে ভাত টাত খায় ওই জন্য। এই যে লঙ্কা ভাজা আছে, ওই ডালে আলুটা ফেলে দিয়েছিলাম, ওটা সেদ্ধ করে রেখেছি। আর ডালে আলু ফেলে দিলে ওই আলু মাখাটার খুবই ভালো টেস্ট হয়। এদিকে ভাত গরম হচ্ছে, আর এদিকে ডাল আমার রেডি। আজকে রান্নাবান্না কমপ্লিট। আজকে তো বৃহস্পতিবার, তো নিরামিষ রান্নাবান্না। মা করেছে গরম গরম রুটি, আর আমি করছি এখন মিক্সড ডাল। কিনেছিলাম ওদিন যে শপিং মলটে গিয়ে, তো মিক্সড ডাল একটু তড়কা, নিরামিষ তড়কাই করছি। ডিম টিম দিয়ে করলে যতটা ভালো হয়। দুপুর থেকে ভাবছিলাম গরম করছি, তড়কা হচ্ছে, আর হয়েছে আলু মাখা। আর দুপুর থেকে ঝিঙে আলু পোস্ত সকালে করেছিলাম, ওটা আছে। এই যে লঙ্কা ভাজা আছে, ওই ডালে আলুটা ফেলে দিয়েছিলাম, ওটা সেদ্ধ করে রেখেছি। আর ডালে আলু ফেলে দিলে ওই আলু মাখাটার খুবই ভালো টেস্ট হয়। এদিকে ভাত গরম হচ্ছে, আর এদিকে ডাল আমার রেডি। আজকে রান্নাবান্না কমপ্লিট। এবারে কে কী খাবে জিজ্ঞেস করি, দিয়ে আমি উপরে উঠবো, আমি একটু পরে খাবো।